প্রিয় বন্ধুরা, এখন আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বলবো, মন দিয়ে শুনে যাবেন ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নবী ছিলেন যার থেকে আল্লাহ তাআলা অনেক বড় বড় কুরবানি নিয়েছিলেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে অক্ষত অবস্থায় আগুন থেকে বের করে দিলেন। এরপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গৃহে ফিরে এলেন, তখন তার বাবা বললেন, হে ইব্রাহিম, তুমি যদি তোমার আল্লাহকে না ছাড়ো তাহলে আমার ঘর থেকে বের হয়ে যাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঘর ছেড়ে মিশরের দিকে রওনা হন। মিশরের বাদশা যখন চিন্তিত হলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তখন তিনি তার কন্যা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দিয়ে দিলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ফিলিস্তিনে চলে গেলেন এবং সেখানেই বসবাস করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান ছিল না, তাই তিনি দিন রাত আল্লাহর কাছে দোয়া করতেন এবং বলতেন, আমাকে একটি নেক সন্তান দান করুন। বহু বছর কেটে গেল, কিন্তু এখনো তার কোনো সন্তান হয়নি। খুশি অর্জিত হলো না। সময় কেটে যেতে লাগলো আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বৃদ্ধ হতে লাগলেন। তবুও তার অন্তরে এক আশা ছিল যে আল্লাহ নিশ্চয়ই তাকে একটি সন্তান দান করবেন। এর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 84 বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আজ আপনার রহমত থেকে নিরাশ নই, আমি আপনাকে বার্ধক্যের সান্ত্বনা স্বরূপ একটি নেক সন্তান দান করুন। অবশেষে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন এবং তাকে 84 বছর পর সন্তান দান করলেন। সন্তানের জন্মের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত আনন্দিত হলেন এবং তার সন্তানের নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরা, আপনারা কল্পনা করতে পারেন একজন বৃদ্ধ পিতা যিনি 84 বছর বয়সে এই সন্তান লাভ করেছেন, তার জন্য এই সন্তান কতটা প্রিয় এবং কতটা মহব্বত হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা তার সন্তানকে বুকে চেপে ধরে রাখতেন, তাকে চুম্বন করতেন, কাঁধে বসিয়ে বাজারে ঘুরতে যেতেন, তার সঙ্গে খেলাধুলা করতেন এবং হাসি তামাশা করতেন। কখনো সন্তানের জন্মের মাত্র এক সপ্তাহ পার হয়নি, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর হুকুম হলো যে আপনাকে আপনার স্ত্রী ও সন্তান নিজ থেকে দূরে সরিয়ে নিতে হবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে বললেন, হে জিবরাইল, আমি আমার স্ত্রী ও সন্তানকে কোথায় নিয়ে যাব? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, এটা আল্লাহ জানেন যে আপনাকে তাদের কোথায় নিয়ে যেতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, এটা আল্লাহ তাআলা জানেন যে আপনাকে তাদেরকে কোথায় নিয়ে যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি শুনে খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং তাকে কি তার প্রিয় সন্তান থেকে বিচ্ছিন্ন হতে হবে। এই সন্তান তো এমন যে যার জন্য তিনি 84 বছর ধরে দোয়া করেছিলেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী ছিলেন, তাই তিনি আল্লাহর হুকুমের জন্য নিজের প্রাণও কুরবান করতে প্রস্তুত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ইব্রাহিম, আগামীকাল সকালে আমি মানুষের আকৃতিতে একটি উটের পিঠে সওয়ার হয়ে আসব। আপনি আপনার সন্তান ও স্ত্রীকে প্রস্তুত রাখবেন এবং একটি উটের পিঠে বসে আমার পিছনে পিছনে আসবেন। যেখানে আল্লাহর হুকুম হবে সেখানে আপনাদেরকে রেখে আসতে হবে। পরের দিন সকালে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতিতে একটি উটের পিঠে সওয়ার হয়ে এলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার স্ত্রী হাজরা ও তার শিশু উটে বসালেন এবং তারপর নিজেও উঠে বসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের পিছনে চলতে লাগলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উট সামনে চলতেছিল আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উট পিছনে চলতেছিল। ফিলিস্তিন থেকে বেরিয়ে শহরের পর শহর পেরিয়ে যাচ্ছিলেন। দিনগুলো সপ্তাহে পরিণত হলো এবং এভাবে চলতে কয়েক সপ্তাহ কেটে গেল। এক মাসের সফরের পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উট নিয়ে আরবে প্রবেশ করলেন। সেই সময় আরবের জমিনের দূর পর্যন্ত কেউ বসবাস করতেন না, চারিদিকে শুধু নির্জনতা ছিল। কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উট তখনও আরবের কালো পাহাড়গুলোর মাঝে মাঝে চলতে লাগলো। সেখানে তো মানুষ তো দূরের কথা, কোনো পাখিও দেখা যাচ্ছিল না। এভাবে চলতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি পাহাড়ের মাঝে এসে পৌঁছালেন। চারিদিকে ছিল উঁচু পাহাড় আর মাঝখানে ছিল একটি উপত্যকা। প্রিয় বন্ধুরা, যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উট থামালেন, সেটাই ছিল সেই স্থান যেখানে আজ কাবা শরীফ অবস্থিত হয়েছে। কিন্তু আজ থেকে 5000 বছর আগে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এই জায়গায় এসেছিলেন, তখন এখানে বহু দূর পর্যন্ত কেউ ছিল না, কোনো মানুষ চোখেও পড়ছিল না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উট থামিয়ে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আপনার স্ত্রী সন্তানকে এই জায়গায় নামিয়ে দিয়ে এখান থেকে ফিরে যান। একথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আতঙ্কিত হয়ে গেলেন। তখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তখন তিনি নীরব ছিলেন এবং আগুনে পোড়ার জন্য প্রস্তুত ছিলেন। তিনি বলেছিলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। কিন্তু আজ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ইব্রাহিম, আপনার স্ত্রী ও সন্তানকে এই নির্জন স্থানে
সামনে রেখে যান। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্বিগ্ন হয়ে বললেন, হে জিবরাইল, আপনি কি বলছেন? এখানে তো পানি নেই, খাদ্য নেই, আমার সন্তান কিভাবে বাঁচবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর আদেশ এটাই যে আপনি আপনার স্ত্রীর সন্তানকে এখানেই রেখে ফিলিস্তিনে ফিরে যাবেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখ ভরা দৃষ্টিতে তার স্ত্রীর সন্তান লাগলেন। তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকে জড়িয়ে ধরলেন। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। হয়তো মনে ভাবলো যে এলো যে এখন আমি আমার এই সন্তানকে বিচ্ছিন্ন হতে চলেছি, কে জানে জীবনে আবার তাদের সাথে দেখা হবে কিনা, নসিবে হবে কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি কাঠ সংগ্রহ করে একটি ছোট কুটির তৈরি করলেন। তারপর নিজের স্ত্রীর সন্তানকে সেই ছোট ঘরে বসিয়ে নিজের উটের পিঠে চড়ে ফিলিস্তিনের দিকে রওনা হলেন। স্বামী যেতে যেতে বিবি হাজারার পেছনে পেছনে দৌড়তে লাগলেন এবং কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে এই নির্জন জায়গায় রেখে কোথায় যাচ্ছেন? এখানে তো না আছে পানি, না আছে খাবার, আমিও আমার সন্তান এখানে মরে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো কোনো উত্তর দেওয়ার আগেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহর হুকুম হলো যে আপনি আপনার স্ত্রী হাজারাকে কোনো উত্তর দেবেন না এবং নীরবে ফিলিস্তিনের দিকে চলে যাবেন। বন্ধুরা, একবার এই বৃদ্ধ পিতার ব্যথা অনুভব করার চেষ্টা করুন। 84 বছর পর এক সন্তান লাভ করলেন, যিনি তার বার্ধক্যের অবলম্বন হতে তিনি চোখের শীতলতা ও হৃদয়ের প্রশান্তি হয়ে উঠলেন। কিন্তু আজ এই বৃদ্ধ পিতা তার সন্তানকে এমন এক নির্জন প্রান্তরে ছেড়ে চলে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উট এগিয়ে যাচ্ছিল আর বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার কোলে ছোট শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উটের পিছনে দৌড়চ্ছিলেন। তার চোখে অশ্রু কণ্ঠে আর্তনাদ ছিল, যে বারবার জিজ্ঞেস করছিলেন যে আপনি কেন আমাদেরকে ফেলে চলে যাচ্ছেন? এই নির্জন বিরান প্রান্তরে কিভাবে বেঁচে থাকবো আমরা? আমার সন্তান কিভাবে বেঁচে থাকবে? আপনি তো জানেন এই সন্তান আমাদের কত মুনাজাতে ও কত দুয়ার পর আল্লাহ তাআলা দান করেছেন। আপনি কি সত্যি এই শিশুকে এমন এক নির্জন প্রান্তরে মরুভূমিতে ফেলে রেখে যাবেন? বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে এসব প্রশ্ন করতে থাকেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরব ছিলেন, কোনো উত্তর দিলেন না। কারণ আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্দেশ ছিল যে তিনি যে কিছু না বলে। তার হৃদয়ের এক প্রচন্ড জ্বর বুঝছিলেন। স্ত্রী ও সন্তানের এই অসহায় অবস্থা দেখে তার অন্তরে ফেটে যাচ্ছিল, কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছিল, সামনে তিনি নিশ্চুপ ছিলেন। বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দৌড়াচ্ছিলেন, কান্নার সুরে অনুরোধ করছিলেন যে আপনি অন্তত কিছু বলুন, আপনি এত চুপ কেন? আমাদের কি হবে? এভাবেই তিনি প্রায় 9 কিলোমিটার পথ স্বামীর উটের পিছনে দৌড়াতে দৌড়াতে গেলেন। বারবার প্রশ্ন করলেন, কাঁদলেন, আকুতি জানালেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বাক ছিলেন। কারণ তিনি জানতেন এই ছিল আল্লাহর পক্ষ থেকে অনেক বড় কঠিন পরীক্ষা। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরব ছিলেন। অবশেষে যখন হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন, তখন হঠাৎ তার মনে একটি চিন্তা আসলো যে আমার স্বামী তো আল্লাহর নবী, তিনি নিজের ইচ্ছায় কোনো কাজ করেন না, তাহলে কি আল্লাহর নির্দেশেই ছিল যে আমাকে আমার সন্তানকে ইসমাইলকে এই নির্জন মরুর প্রান্তরে রেখে যেতে হবে? এই চিন্তা মাথায় আসতেই তিনি স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, আপনাকে কি আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে আমাকে আমার শিশুকে এই জনশূন্য শুকনো অঞ্চলে রেখে যেতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে কোনো কথা বললেন না, তবে মাথা হেলিয়ে ইশারায় জানিয়ে দিলেন, হ্যাঁ হে হাজেরা, এটি আল্লাহরই নির্দেশ। এই কথা শোনা মাত্রই হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে একটি নতুন শক্তি সঞ্চার হলো, সাহসের সঞ্চার হলো। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, যদি আল্লাহ তাআলার আদেশ হয় তাহলে আপনি চলে যান, আমার আল্লাহ আমাকে ধ্বংস হতে দেবেন না। তিনি অবশ্যই আমার জন্য, আমার সন্তানের জন্য রক্ষা করবেন, তাই আমি আমার আল্লাহর জন্য সবকিছু কুরবান করতে প্রস্তুত। এই কথা বলে তিনি স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন এবং যতক্ষণ পর্যন্ত তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের আড়াল না হলেন ততক্ষণ পর্যন্ত উনি তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দূরে সরে যাচ্ছিল। হঠাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উট একটি পাহাড়ে উঠে নিচে নামলেন এবং হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি থেকে স্বামীর উট অদৃশ্য হয়ে যায় এবং বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসে অনেকক্ষণ কাঁদতে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পেছনে ফিরে তাকালেন তখন তার স্ত্রী হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখতে পেলেন না। তখন তার মন অস্থির হয়ে উঠে এবং চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তিনি তার উটটিকে সেই পাহাড়ের নিচে থামিয়ে আল্লাহর সামনে সিজদায় পড়ে যান এবং কাঁদতে কাঁদতে বলেন, হে আল্লাহ, তোমার নির্দেশে আমি আমার স্ত্রীর সন্তানকে নির্জন জনমানব শূন্য স্থানে রেখে এসেছি। হে আল্লাহ, এখানে না আছে পানি, না আছে খাবার, আমি জানি না আমার স্ত্রীর সন্তান এখানে কিভাবে বেঁচে থাকবে, কিন্তু হে আল্লাহ,
তুমি তাদের প্রতিপালনকারী, তাদের রক্ষা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে ফিরে যান এবং হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পুত্র ইসমাইলকে নিয়ে ধীরে ধীরে তাদের কুড়েঘরের দিকে এগিয়ে যেতে থাকেন। চারিদিকে ছিল শুধু নীরবতা। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সাধারণ নারী ছিলেন না, বরং তিনি ছিলেন মিশরের বাদশার কন্যা এবং রাজপ্রাসাদের রাজকুমারী। কিন্তু আজ আল্লাহর পক্ষ থেকে তার জন্য ছিল এক কঠিন পরীক্ষা। তিনি তার সন্তান নিয়ে কুড়েঘরে পৌঁছান, তখন রাতের অন্ধকার নেমে এসেছে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ তার সন্তানকে কোলে নিয়ে বাইরে বসেছিলেন। চারিদিকে ছিল শুধু নীরবতা, কালো পাহাড়গুলো চারিদিক থেকে ঘিরে ছিল। বন্ধুরা, এই দৃশ্য কেমন ছিল যখন বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকার এই নির্জন স্থানে তার সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন। আকাশের তারকারাও আজ বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের অসহায়ত্ব দেখে কেঁদেছিলেন। চাঁদ ভাবছিল এই নির্জন স্থানে একা বসে থাকা নারীটিকে। কালো পাহাড়গুলো বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে অবাক হচ্ছিল। এই অসহায় নারীটিকে এই নির্জন স্থানে একা বসে আছে কে? এই অঞ্চলে তো পাখি ডানা ঝাপটায় না, এখানে দূর দূরান্ত পর্যন্ত পানি ও খাবার কোনো ব্যবস্থা নেই। তাহলে এই অসহায় নারীটিকে যে তার সন্তান নিয়ে বসে কাঁদছে? বন্ধুরা, উনি ছিলেন আমাদের মা বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সারা জীবন আল্লাহর জন্য অনেক বড় বড় ত্যাগ স্বীকার করেছিলেন। একজন নারীর মন কতটা বড় হতে পারে? সে তো সামান্য বিপদে পড়লেই অস্থির হয়ে যায়, কিন্তু আল্লাহ বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি ধৈর্যই না দিয়েছিলেন যে তিনি এই নির্জন স্থানে একা রাতে অন্ধকারে বসেছিলেন। তার সামনে শুধুই ছিল আল্লাহর। হযরত হাজরা বেচারী একা সেই সময় অন্ধকারে বসেছিলেন, তার সামনে শুধুই মৃত্যু ছিল। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেচারী একা সেই সময় আকাশের দিকে তাকিয়ে হয়তো ভাবছিল, হে আল্লাহ, আমার সাথে এটা কি হলো? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ও পুত্র ইসমাইলকে মক্কা সেই নির্জন এলাকায় রেখে ফিলিস্তিনে চলে গেলেন, তখন হযরত হাজরা খুব চিন্তিত হয়ে পড়লেন যে তিনি কিভাবে এই নির্জন এলাকায় তার দুধের শিশুকে নিয়ে একা থাকবেন। এখানে তো দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ দেখা যায় না, চারদিকে শুধু নীরবতা। হযরত হাজরা তার শিশু ইসমাইলকে নিয়ে এই পাহাড়ের মাঝে একা বসেছিলেন। রাতের অন্ধকার ছিল, চারদিকে যেন এক ভয়ের ছায়া নেমেছিল। হযরত হাজরা আকাশের দিকে তাকিয়ে ছিলেন, তার চোখে ছিল অশ্রু। মনে মনে আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তানকে রক্ষা করুন। আমি একজন দুর্বল নারী, এই নির্জন এলাকায় আমার কোনো সাহায্যকারী নেই। হযরত হাজরার কাছে একটি পাত্রে পানি ভরা ছিল। তিনি সেই পানি নিজে পান করতেন এবং তার শিশু ইসমাইলকেও পান করাতেন। অবশেষে 3 দিন পর সেই পানি শেষ হয়ে গেল। হাজরা খুব চিন্তিত হয়ে পড়লেন যে এখন তিনি তার শিশুকে কিভাবে পানি দেবেন। হযরত হাজরা আগে থেকেই জানতেন যে এখানে আশেপাশে কোথাও পানি নেই, কিন্তু তিনি তার শিশু ইসমাইলকে তৃষ্ণার্ত ও ছটফট করতে দেখে পারছিলেন না। তাই তিনি আশা নিয়ে উঠলেন এবং তার শিশুটি মাটিতে শুইয়ে সামনে সাফা পাহাড়ে উঠলেন। ভাবলেন হয়তো উপরে গিয়ে কোথাও পানি দেখা যাবে, কিন্তু কোথাও পানি দেখা গেল না। এরপর বিবি হাজরা দৌড়াতে অন্য এক পাহাড়ে মারোয়ায় উঠলেন, হয়তো ওদিকে থেকে কিছু পানি দেখা যাবে, কিন্তু পানি কোথাও চিহ্নিত পাওয়া গেল না। বন্ধুরা, যখন কারো উপর বিপদ আসে তখন তার পরিবারের কেউ না কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু আজ এই মক্কার কালো এক পাথরের জমিনে একজন অসহায় মা তার চোখের সামনে তার সন্তানকে পানির জন্য ছটফট করতে দেখছিলেন, কিন্তু তার জন্য কিছুই করতে পারছিলেন না। হযরত হাজরা যখন একদিক ওদিক দৌড়াচ্ছিলেন, হয়তো কোথাও এক ফোঁটা পানি পাওয়া যাবে যাতে তিনি তার তৃষ্ণার্ত সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন, কিন্তু সেখানে তো চারিদিকে শুধু শুকনা ছিল। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মিশরের বাদশাহের কন্যা। তিনি ছোটবেলা থেকে রাজপ্রাসাদে বড় হয়েছেন। বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শাহজাদীদের মতো আদরের পালিত। তিনি এর আগে কখনো এত কঠিন পরিস্থিতিতে মুখোমুখি হতে হয়নি। একবার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ে দৌড়াচ্ছিলেন, যদিও একটু পানি পাওয়া যায়, তারপরও তিনি মারওয়ায় পাহাড়ে দৌড়ান যদি এখানে পানি পাওয়া যায়, কিন্তু প্রতিবারই তিনি হতাশ ছিলেন। যখন তিনি তার সন্তানের কথা ভাবছিলেন, তখন তিনি দৌড়তে এসে দেখিলেন যে তার পুত্র সন্তান বেঁচে আছে কিনা। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি পানির খুঁজে দৌড়াচ্ছিলেন। সূর্যের তেজ বাড়তে থাকে। দুপুর বেলায় সূর্য মক্কার পাহাড়গুলোকে পুড়িয়ে আগুনের মতো করতেন। বিবি হাজরা তৃষ্ণার কাতরে ছিলেন এবং তার সন্তান পানির জন্য ছটফট করতেছিল। প্রচন্ড রোদে একটা কুড়েঘরের ভেতরে এই নিষ্পাপ শিশুটি কাঁদছিল এবং সেই অসহায় মা চারিদিকে দৌড়তে পানির খুঁজছিলেন। অবশেষে বিবি হাজরা হাল ছেড়ে দিয়ে সাফা পাহাড়ে পড়ে যান। তা আর পানি খোঁজার শক্তি ছিল না। বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছিলেন। দূর থেকে
সন্তানের কান্না আওয়াজ এই অসহায় মায়ের কানে আসছিল, কিন্তু আজ তিনি তার তৃষ্ণান্ত সন্তানের জন্য কিছুই করতে পারছিলেন না। নিজের সন্তানের এই জন্য ছটফট দেখে বিবি হাজারার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছিল এবং এই অসহায় মা আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করছিলেন, হে আল্লাহ, আমার সন্তানকে রক্ষা করো। অবশেষে বিবি হাজারা কাঁদতে কাঁদতে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আমার সন্তানকে নিজের চোখের সামনে মরতে দেখতে পারি না, তাই আমি এই পাহাড়ের তৃষ্ণার মরে যাব এবং আমার সন্তান এই কুড়েঘরের তৃষ্ণার মৃত্যুর কুলে ঢলে পড়বে। হে আল্লাহ, আমাদের অসহায় মা ছেলের সাহায্য করো। অবশেষে বাধ্য হয়ে বিবি হাজারা একটা পাথরে মাথায় রেখে চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষায় লাগলেন, কিন্তু সন্তানের কান্নার আওয়াজ কানে বাজছিল এবং একজন মা কিভাবে তার সন্তানকে ছটফট করতে দেখে দূর থেকে দেখতে পারে, তাই অস্থির হয়ে মা তুলে কুড়ে ঘরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে তিনি অবাক হয়ে যান। বিবি হাজারা দেখলেন কুড়ে ঘরের কাছে একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং সেখানে থেকে মাটি কুড়ে খুব জোরে পানি বের হচ্ছে। এটা থেকে বিবি হাজারা তাড়াতাড়ি কুড়ে ঘরের কাছে পৌঁছান। তখন হঠাৎ সেই মানুষটি অদৃশ্য হয়ে যান এবং বিবি হাজারা দেখেন তার সন্তান ইসমাইলের পায়ের গোড়ালি কাছ থেকে পানি বের হচ্ছে। আল্লাহ তার নবী হযরতে ইসমাইল ও বিবি হাজারার জন্য মক্কার পাহাড় থেকে পানি বের করে দেন। হযরতে জিবরাইল এসে শিশু ইসমাইলের মনে এই ধারণা দেন যে তুমি তোমার গোড়ালির মাটিতে মারো, এবং হযরতে ইসমাইল মাটিতে গোড়ালি মারতেই নিচ থেকে পানি বের হতে থাকে এবং তার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যান। বিবি হাজারা যখন মাটি থেকে পানি বের হতে দেখেন তখন তিনি বুঝতে পারেন যে আল্লাহর সাহায্য এসেছে এবং পৌঁছেছেন। তার আল্লাহ তাকে এবং তার সন্তানকে নষ্ট হতে দেবেন না এবং তিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে তার শুকরিয়া আদায় করতে লাগলেন। বিবি হাজারা তার তৃষ্ণার্ত সন্তানকে পানি পান করালেন। আল্লাহর হুকুমে যে জায়গা থেকে পানি বের হচ্ছিল সেখান থেকে খুব জোরে পানি বের হতে থাকে। তাই বিবি হাজারা কিছু মাটি ও পাথর মিশিয়ে সেই পানির চারপাশে একটা ভাবের মতো তৈরি করেন দেন এবং তার এই কাজের ফলে পানি এক জায়গায় থেমে যায়। আজ এই ঝর্ণাটি জমজমের কূপ বলা হয়। জমজমের কূপের পানি আজও কখনো শেষ হয়নি। বিবি হাজারা তার সন্তান ইসমাইলকে নিয়ে সেই কুড়েঘরের দিন কাটতে লাগলেন। তারা জমজমের পানি পান করতেন এবং আশেপাশে খেজুর ও কিছু ফল খেতেন। তারা সেখানে ফল ফুল খেয়ে জীবন ধারণ করত, কারণ সেখানে পানি আসার কারণে খেজুর ও অন্যান্য ফল জন্মাতে শুরু করছিল। এভাবে কয়েক মাস কেটে গেল। একবার 20 জনের একটি কাফেলা সেখান দিয়ে যাচ্ছিল। কাফেলার নেতা ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। তিনি আকাশে একটি পাখিকে উড়তে দেখে বললেন, এই পাখিটি শুধু পানির কাছাকাছি উড়ে যায়। আমরা যখনই এই পাহাড়ের কাছ দিয়ে গিয়েছিলাম তখন এখানে পানি দেখিনি, তবুও আমার জ্ঞান বলতেছে এখানে পানি না থাকলে এই পাখিটি এখানে দেখা যাইতেছে কেন? তাই যাও বিষয়টি খতিয়ে দেখো। নেতা তার দলের একজন পাঠিয়ে বললেন, গিয়ে দেখো আশেপাশে কোথাও পানি পাওয়া যায় কিনা। এই লোকটি কিছুটা দূরে গিয়ে পাহাড়ে উঠে দেখে সামনে একটি পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে এবং তার পাশে একজন মহিলা তার সন্তান নিয়ে বসে আছেন। এটি দেখে তিনি খুব অবাক হন এবং দ্রুত ফিরে এসে তার নেতাকে বললেন, হে আমার নেতা, আপনার কথা সত্য, সামনে একটি পানির ঝর্ণা রয়েছে যা থেকে পানি বের হচ্ছে এবং একটি মহিলা তার সন্তানকে নিয়ে এই ঝর্ণার পাশে বসে আছেন। এটি শুনে কাফেলার নেতাও খুব অবাক হন যে এই নির্জন এলাকায় একজন মহিলা কিভাবে থাকতে পারে। তিনি দ্রুত সেই ঝর্ণার কাছে গিয়ে দেখেন হযরতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পানির পাশে বসে আছেন। কাফেলার নেতা জিজ্ঞাসা করলেন, হে মহিলা, আপনি কে? হযরতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্পর্কে সবকিছু খুলে বলেন যে তিনি এই সময়ের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং আল্লাহর নির্দেশে তিনি তাকে এই পাহাড়ের মাঝে রেখে এসেছেন। আল্লাহ আমার ও আমার সন্তানের জন্য এই জমির নিচ থেকে পানির ঝর্ণা প্রবাহিত করে দেন এবং আমরা এর উপর নির্ভর করে জীবন ধারণ করি। এটি শুনে কাফেলার নেতা খুব অবাক হন এবং হযরতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনুমতি চান যাতে তারা সেখানে বাড়ি তৈরি করে বসবাস করতে পারেন। হযরতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দেন এবং বললেন, তোমরা এখানে থাকতে পারো এবং এই ঝর্ণার পানি পান করতে পারো, কিন্তু মনে রাখবে এই ঝর্ণা কারো সম্পত্তি নয়, এটি আল্লাহর প্রবাহিত করা হয়েছে, তাই এটি দখল করার চেষ্টা করো না। কাফেলার নেতা বললেন, হে মহৎ মহিলা, আপনি নিশ্চিত থাকুন, আমরা এমন কিছু করব না এবং আমরা যথাসাধ্য আপনাকে সাহায্য করার চেষ্টা করব। এরপর এই কাফেলার লোকেরা জমজমের কূপের চারপাশে বাড়ি তৈরি করেন বসবাস শুরু করলেন। এদিকে ফিলিস্তিনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার স্ত্রী সন্তানের জন্য খুব মিস করতেছেন এবং আল্লাহর কাছে তাদের সাথে দেখা করার অনুমতি চাইতেন। এভাবে 1 বছর কেটে গেল, কিন্তু স্ত্রী ও সন্তানের সাথে দেখা করার অনুমতি পাওয়া যায়নি। 1 বছর পর আল্লাহ মক্কা যাওয়ার অনুমতি দেন, কিন্তু শুধু স্ত্রী ও সন্তান দেখে ফিরে আসার নির্দেশ দেন।
ছিলেন সেখানে থাকার অনুমতি দেননি। অনুমতি পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি হন এবং উট নিয়ে মক্কার দিকে রওনা হন। 1 মাস যাত্রা শেষে তিনি মক্কার সেই নির্জন এলাকায় পৌঁছান যেখানে তিনি তার স্ত্রী ও সন্তানদের রেখে গিয়েছিলেন। স্ত্রী উটের উপর বসে থাকা স্বামীকে দেখে খুব খুশি হন এবং বললেন, আপনি তাড়াতাড়ি বাড়ির ভেতরে আসুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুধু দাঁড়িয়ে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে, উট থেকে নামার কোনো অনুমতি দেওয়া হয় নাই। স্বামীর এই উত্তর শুনে হযরত হাজেরা খুব চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু নিজেকে সামলে মনে মনে বললেন, আমি আমার আল্লাহর জন্য কষ্ট সহ্য করব। সেই সময় হযরত হাজেরার কোলে তার দুধ পান করা 1 বছর বয়সী শিশুটি ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার স্ত্রী হাজেরাকে বললেন, আমার সন্তানকে আমার হাতে দাও। হযরত হাজেরা তার স্বামীকে সন্তান দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে কোলে নিলেন এবং গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 87 বছর। 40 বছরে দোয়ার পর এই সন্তান এই বৃদ্ধ পিতার কাছে এসেছিল এবং আসার সঙ্গে সঙ্গেই বিচ্ছেদ হয়ে গেল। তখন এই বৃদ্ধ পিতার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল, তখন বছরে একবার এবং শুধু কিছুক্ষণের জন্য। তারপর নির্দেশ দেওয়া হলো, হে ইব্রাহিম, তুমি আবার তোমার শহর ফিলিস্তিনে ফিরে যাও এবং তোমার স্ত্রী সন্তানদের এই নির্জন এলাকায় আল্লাহর ভরসায় রেখে যাও, আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছিলেন তখন তার স্ত্রী হাজেরা কি অবস্থা হয়েছিল আপনারা নিজেরাই অনুভব করে দেখুন। সারা বছর এই অসহায় নারী তার স্বামীর জন্য অপেক্ষা করছিলেন এবং স্বামী যখন এলেন তখন অল্প সময়ের জন্য এবং উঠে থেকে না নেমেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা করে ফিরে গেলেন। যদি তিনি না আসতেন তাহলে হয়তো ধৈর্য ধরা যেত, কিন্তু আসার পর আবার হৃদয়ে আগুন জ্বলে উঠল। স্বামী সমৃদ্ধি আবারও তাজা হয়ে গেল এবং চোখের জল ভরে উঠল। হযরত হাজেরা এই নির্জন এলাকায় দাঁড়িয়ে তার স্বামীকে যেতে দেখছিলেন। সময় কাটতে থাকলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে এবং তার স্ত্রী হাজেরা তার সন্তানকে নিয়ে সেই নির্জন এলাকায় জীবন যাপন করছিলেন। এভাবে 7 বছর কেটে গেল এবং হযরত ইসমাইলের বয়স পুরো 7 বছর হলো। সেই 7 বছরের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর মক্কায় ফিরে আসার অনুমতি দেওয়া হয়নি এবং তিনি দিনরাত তার স্ত্রী সন্তানদের খুব মিস করতেন। 7 বছর পর এক রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন কেউ যেন বলছে, হে ইব্রাহিম, আল্লাহর জন্য তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটা কুরবানি করে দাও। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন এবং পরের দিন সকালে 100টি ছাগল আল্লাহর জন্য কুরবানি করে দিলেন। পরের দিন রাতে আবার একই স্বপ্ন দেখলেন, কেউ বলতেছে, হে ইব্রাহিম, আল্লাহর জন্য তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটা কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন এবং পরের দিন 100টি উট আল্লাহর জন্য কুরবানি করলেন। তৃতীয় রাতে আবারও এই স্বপ্ন দেখলেন, কেউ বলতেছে, হে ইব্রাহিম, আল্লাহর জন্য তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটা কুরবানি করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এটা আমার সন্তান ইসমাইলের দিকে ইঙ্গিত করা হয়েছে, কারণ দুনিয়ার সব কিছুর মধ্যে আমার সন্তান ইসমাইলকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই হয়তো আল্লাহ চান আমি আমার সন্তান ইসমাইলকে জবাই করি। এই স্বপ্ন দেখে পরের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ধারালো ছুরি নিলেন এবং তার উটের পিঠে চড়ে মক্কার দিকে রওনা হলেন। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 922 বছর। বন্ধুরা, এই বৃদ্ধ পিতার কষ্ট একটু অনুভব করে দেখুন। 40 বছর দোয়া করার পর একটি সন্তান পাওয়া গেল এবং তারপর তার সঙ্গে থাকাও নসিব হলো না। বহু বছরের দোয়ার পর সেই সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি পাওয়া গেল, কিন্তু সঙ্গে নির্দেশ দেওয়া হলো যে ইব্রাহিম, তুমি অবশ্যই তোমার সন্তানের সঙ্গে দেখা করবে, কিন্তু সঙ্গে একটি ছুরিও নিয়ে যাবে এবং সন্তানের সঙ্গে দেখাও করতে পারবে, তাকে জবাই করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটি পদক্ষেপের জন্য তার হৃদয়ে যেন তীরের আঘাত লাগছিল। একদিন নিজের কলিজার টুকরা আদরের সন্তানের সাথে দেখা করার আকাঙ্ক্ষা, অন্যদিকে চিন্তা যে তিনি তার সন্তানকে জবাই করতে যাচ্ছেন। এদিকে ইসমাইল প্রতিদিন তার মা হাজেরাকে জিজ্ঞাসা করতেন, আম্মা, আমার আব্বা কে, তিনি কোথায় আর কবে আমার সাথে দেখা করতে আসবেন? হযরতে হাজেরা তার আদরের সন্তানকে সান্ত্বনা দিতেন, বাবা তুমি চিন্তা করো না, একদিন তোমার বাবা নিশ্চিত আসবেন আর আমরা সবাই একসাথে সুখের জীবন কাটাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মাসের পর পাড়ি দিয়ে মক্কা ও তার স্ত্রী হাজেরার কাছে পৌঁছালেন। হযরতে হাজেরা তাকে দেখে খুব খুশি হন। হযরতে ইসমাইলও আজ প্রথমবার তার বাবাকে দেখেন, তাই আরো খুশির সীমা ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে এবং স্ত্রীকে বললেন, আমার সন্তানকে প্রস্তুত করে দাও, আজ আমি তাকে ঘুরতে নিয়ে যাব। এই কথা শুনে স্ত্রীও খুশি হন। চলো, আজ প্রথমবার হলেও আমার সন্তান তার বাবার সাথে ঘুরতে যাবে। কিন্তু তারা জানতেন না যে তাদের সন্তান ইসমাইলের জন্য আল্লাহর পক্ষ থেকে অন্য কিছু নির্ধারিত হয়েছে, যে সন্তান তাদের দুজনের চোখের মণি, আজ তাকে জবাই করতে আদেশ দেওয়া হয়েছে। হযরতে হাজেরা দ্রুত তার সন্তান ইসমাইলকে প্রস্তুত করে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে মিনার উপত্যকার দিকে রওনা হন। হযরতে ইসমাইল খুব খুশি হচ্ছিলেন, হাসতে হাসতে দৌড়াতে দৌড়াতে তার বাবার সাথে মিনার উপত্যকার দিকে যাচ্ছিলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে হাসতে হাসতে দেখে কখনো খুশি হতেন, আবার কখনো চোখে জল এসে যেত। আমি তো আমার সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছি। এরপর আল্লাহর নির্দেশে নিজের প্রিয় সন্তানকে কুরবানি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার আদরের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হন, যার বয়স তখন 7 বছর বা তার একটু কম বেশি হতে পারে, তখন শয়তানে তাদের পরিচিত একজন ব্যক্তির রূপ ধরে সামনে আসে এবং জিজ্ঞেস করে, হে ইব্রাহিম, কোথায় যাচ্ছ? তিনি উত্তর দেন, একটা কাজে যাচ্ছি। সে জিজ্ঞেস করে, তুমি কি ইসমাইলকে জবাই করতে যাচ্ছ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি করে ভাবো, কখনো দেখেছো কোন বাবা তার সন্তানকে জবাই করে? শয়তান বলে, হ্যাঁ, তোমাকে দেখেছি যে তুমি এই কাজের জন্য যাচ্ছ। তুমি কি মনে করো আল্লাহর পক্ষ থেকে তোমাকে এই আদেশ দিয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি আল্লাহর পক্ষ থেকে আমাকে এই আদেশ দিয়ে থাকে তবে আমি অবশ্যই তার অনুগত করব। এখান থেকে হতাশ হয়ে শয়তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যান, তাকে জিজ্ঞেস করেন, ইব্রাহিম তোমার ছেলে নিয়ে কোথায় গিয়েছে? তিনি উত্তর দেন, তিনি তার কাজে গিয়েছেন। শয়তান বলে, তিনি তাকে জবাই করতে নিয়ে গিয়েছেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কি কখনো দেখেছো কোন বাবা তার সন্তানকে জবাই করে? শয়তান বলে, তিনি মনে করেন যে আল্লাহ তাআলা তাকে এই আদেশ দিয়েছেন। এই কথা শুনে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তাই হয় তবে তিনি আল্লাহর অনুগত করেন, খুব ভালো কাজ করেছেন। এরপর শয়তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে তাকেও এভাবেই বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু তিনি একই উত্তর দেন, যদি আমার বাবা আল্লাহ পাকের নির্দেশে আমাকে জবাই করতে যান তবে তিনি খুব ভালো কাজ করছেন। শয়তান যখন বাবা ও ছেলেকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়, জামরার কাছে এলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 7টি পাথর ছুঁড়ে মারেন। পাথর মারার পর শয়তান পথ থেকে সরে যায়। এখানে ব্যর্থ হয়ে শয়তান দ্বিতীয় জামরার কাছে যায়। ফেরেশতা আবারও বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, একে মারুন। তিনি তাকে আরো 7টি পাথর ছুঁড়ে মারলেন। সে পথ ছেড়ে দেয়। এবার শয়তান তৃতীয় জামরার কাছে পৌঁছান। ফেরেশতারা নির্দেশ দেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও 7টি পাথর ছুঁড়ে মারলেন এবং শয়তান পথ ছেড়ে দেয়। শয়তানকে 3টি স্থানে পাথর মারার সমৃদ্ধি আজও 3টি জায়গায় পাথর ছুঁড়ে মারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কুহে সাবিরে পৌঁছান, তখন তিনি আল্লাহর আদেশের কথা জানতে পারেন, যার উল্লেখ কুরআন মাজিদে এভাবে এসেছে যে, আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, এখন তুমি দেখো তোমার কি মত। ছেলে এই কথা বলতে উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা করুন, ইনশাআল্লাহ আমি আপনাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শ্রদ্ধেয় পিতাকে আরো বললেন, আব্বাজান, জবাই করার আগে আমাকে শক্ত করে রশি দিয়ে বেঁধে নিও, যাতে আমি নড়াচড়া না করতে পারি, কারণ আমার ভয় হয় আমার সওয়াবের কোনো ঘাটতি না হয়, এবং আমার রক্তের চিটা যাতে আপনার কাপড় বাঁচিয়ে রাখুন, যাতে তা দেখে আমার আম্মাজান দুঃখ না পান। ছুরি খুব ধারালো করে নিন, যাতে তা আমার গলায় ভালোভাবে চলে, অর্থাৎ গলা যেন সঙ্গে সঙ্গে কেটে যায়, কারণ মৃত্যু খুব কঠিন। আপনি আমাকে জবাই করার জন্য কপাল উপর করে শুয়ে দিন, অর্থাৎ মুখ যেন মাটির দিকে থাকে, যাতে আমার দৃষ্টি আপনার মুখের উপর না পড়ে। আর যখন আপনি আমার আম্মাজানের কাছে যাবেন তখন তাকে আমার সালাম পৌঁছে দিবেন, এবং যদি আপনি উপযুক্ত মনে করেন তাহলে আমার জামাটি তাকে দিয়ে দেবেন, তাতে তিনি সান্ত্বনা পাবেন এবং ধৈর্য ধারণ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পুত্র, তুমি আল্লাহর আদেশ পালনে আমার কত বড় সাহায্যকারী হয়েছো। এরপর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে বলছিলেন, সেভাবেই তাকে বেঁধে দেওয়া হলো, ছুরি ধারালো করা হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কপাল উপর করে শুয়ে দেওয়া হলো এবং তার মুখ থেকে দৃষ্টি সরিয়ে তার গলার ছুরি চালানো হলো, কিন্তু ছুরি কাজ করলো না, অর্থাৎ গলা কাটলো না। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল হলো এবং আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, নিশ্চয় তুমি স্বপ্ন সত্য করে দেখালে। আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা এবং আমরা তাকে এক মহান কুরবানির বিনিময়ে বাঁচিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য মাটিতে শুইয়ে দিলেন, তখন আল্লাহ পাকের নির্দেশ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটি উট দুম্বা এনে দিলেন এবং দূর থেকে উচ্চ স্বরে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আওয়াজ শুনলেন, তখন তিনি আকাশের দিকে মাথা তুলে বুঝলেন যে আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষার সময় শেষ হয়ে গেছে এবং ছেলের পরিবর্তে কুরবানির জন্য একটি দুম্বা পাঠানো হয়েছে। তাই তিনি খুশি হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটি শুনলেন, তখন তিনি বললেন, আল্লাহু আকবার লিল্লাহি ওয়া লিল হামদ। এরপর থেকে এই তিনজন পবিত্র ব্যক্তির এই বরকতময় শব্দগুলোর উচ্চারণ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রাখেন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা আশা করি আপনার পুরো ঘটনাটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন।
শুনেছেন। আমরা প্রতিটি বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করি। আশা করি আপনারা এই শেয়ার করবেন। আমরা পরবর্তী ভিডিওতে দেখা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।